শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে মার্চ মাসের ২৬ তারিখ। মার্চ মাসের ১ তারিখে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এর পরীক্ষা নিয়েছিল এবং গ্রুপ ডি এর পরীক্ষা নিয়েছিল ৮ তারিখে। ২ সপ্তাহের বেশি অতিক্রান্ত হয়ে গেছে সময়, অথচ এখনো পর্যন্ত যে অ্যান্সার কি সেটা আসেনি। যে পরীক্ষায় অ্যান্সার কিতে আসবে মাত্র ৬০টা প্রশ্ন, গ্রুপ সিতে গ্রুপ ডির ক্ষেত্রে আসবে মাত্র ৪০টা প্রশ্নের উত্তর, তার উত্তর দিতে বা এক্সপার্ট কমিটির তার উত্তর তৈরি করতে এত সময় কি করে লাগছে সেটাই একটা আশ্চর্যের ব্যাপার। এর মধ্যে আজকে একটা খবর দেখলাম, পেপারে বেরিয়েছে ভোটে এসএসসি। দেখুন এখানে ভোটে এসএসসি আনন্দবাজার পত্রিকার 5-এর পাতায় বেরিয়েছে। সেখানে বলছে রাজ্য স্কুল সার্ভিস কমিশনের ৩৫ জন কর্মীর মধ্যে ২৬ জন ভোটের কাছে নিযুক্ত। ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ৩১শে অগস্টের মধ্যে কাজ কিভাবে সমাপ্ত করতে হবে সেটা নিয়ে চিন্তা, তাই জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কমিশন। অর্থাৎ এখন এসএসসির ক্ষেত্রে টিচার রিক্রুটমেন্ট প্রসেসটা যেটা রয়েছে সেটা সব থেকে গুরুত্ব পেয়েছে এবং সেই প্রক্রিয়াটাতেই সব থেকে বেশি সময় দেওয়া হচ্ছে। কোনো অসুবিধার ব্যাপার নেই, সব থেকে ঠিক আছে। এবং আমরা অলরেডি জেনেছি যে এসএসসির যে রেজাল্ট সেগুলো জুলাই আগস্ট মাসের আগে বেরোনো সম্ভব নয়, চেয়ারম্যান স্বয়ং জানিয়েছেন। কিন্তু তার যে উত্তরপত্রটা, অ্যান্সার কি যেটা, সেটা বের করতে তো সমস্যা থাকার কথাই নয়। কারণ গ্রুপ সিতে আছে মাত্র ৬০টা প্রশ্ন, এক্সপার্ট কমিটি তাতে ৩ জন এবং তার বেশি সংখ্যক মেম্বার আছেন। গ্রুপ ডির ক্ষেত্রে মাত্র ৪০টা প্রশ্ন, তার উত্তর এতদিন লাগবে কেন? আপনারা মনে করে দেখুন, যখন টিচার রিক্রুটমেন্টের জন্য পরীক্ষাগুলো হয়েছিল এসএলএসটির, তখন অনেক তাড়াতাড়ি আনসার কি আপলোড করে দেওয়া হয়েছিল। তাহলে শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে গ্রুপ সি এবং গ্রুপ ডিটা নিয়োগ করতে এতটা দেরি লাগছে কেন, এতটা সময় লাগছে কেন, সেটাই একটা অত্যন্ত উদ্বেগের বিষয়। যেটা এসএসসির উচিত অবিলম্বে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে অ্যান্সার কি রয়েছে সেটা তাদের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া, পরীক্ষার্থীরা দেখবেন, মেলাবেন, কোনো অসুবিধা হলে জানাবেন এবং কিভাবে পুরো প্রসেসটাকে ঠিকঠাক করা যায় সেই দিকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া। সে সম্পর্কিত খবর আমার চ্যানেলে এনে নিশ্চয়ই আমি আপডেট দিয়ে জানাবো। তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন। আর এই মুহূর্তে আসন্ন WBCS 2024-এর পরীক্ষার জন্য যদি মনে করেন 48টা মক টেস্ট আমার কাছ থেকে নেবেন বা অপশনাল সাইকোলজি এবং ডেসক্রিপটিভ বাংলা ইংরাজি স্টাডি মেটেরিয়াল নিয়ে এখন থেকে প্রস্তুতি শুরু করবেন, তাহলে এই সম্পর্কে আমার চ্যানেলের যে পোস্ট সেকশন সেখানে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন। আমার যে ইমেল আইডি সেটা ওখানেও দেওয়া আছে, প্লাস এই ভিডিওর ডেসক্রিপশনেও দেওয়া আছে। দেখে আগ্রহী হলে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন। বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন, আশা করি আপনারাও উপকৃত হবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, আপনাদের মূল্যবান মতামত দিন এবং অবশ্যই সমস্ত আপডেটের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। আর জেনারেল স্টাডিজকে কেন্দ্র করে WBCS এর প্রিলিমস এবং মেন্সের যে কম্বাইন্ড ব্যাচ যেটা আমি শুরু করবো বলে ঘোষণা করেছি, সেটা খুব শীঘ্রই আমার চ্যানেলে আনবো। বিস্তারিতভাবে পড়ানোর পদ্ধতি সবকিছু বলা থাকবে। তারপর যারা আগ্রহী হবেন তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবে। ভালো থাকুন, সব খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন, ভিডিওটাকে হাইপ করুন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকবেন।